সবাইকে তো আর দায়ী করা যাবে না এখানে। এখানে কারা দেখুন, এটা নির্দিষ্ট দলের ব্যানারে তো তারা করছে না, তারা অসংগঠিত একটা এন্টিটি, সেই হিসেবে আপনার এই হামলে পড়ার ঘটনাগুলো ঘটাচ্ছে। এই ধরনের ঘটনাগুলো নিউজ ভ্যালু নেই, অথচ সেটাকে নিউজ ভ্যালু তৈরি করে সবাইকে ব্যস্ত রাখতেন, এবং তার ফলে নতুন আরেকটা বিষয় চলে আসতো, তখন ওইটা নিয়ে আবার সবাই ব্যস্ত হয়ে যেত। এটা একটা কৌশল, বই অন্য কিছু না। এর আগে ঘটনাটা ঘটেছিল পরিমণিকে নিয়ে। তিনি টাঙ্গাইলে একটি আপনার শপিং আউটলেট উদ্বোধন করতে আমন্ত্রিত হয়েছিলেন, এবং তাকে সেই ফিতা কাটাটা কাটতে দেওয়া হয়নি, এবং সেটি নিয়ে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ না করায় বিষয়টা বাড়তে বাড়তে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এবং এটা আরো বাড়বে, আমি অবাক হব না। কারণ হচ্ছে ধর্মকে ভিন্নভাবে নিজের কায়দায় ব্যাখ্যা করার মধ্য দিয়ে আপনার আইন নিজের হাতে তুলে নেওয়ার যে কাজগুলো হচ্ছে, সেগুলো ক্রমে যদি এইভাবে চলতে থাকে তাহলে আরো বাড়বে। তাতে বাংলাদেশের রাষ্ট্রীয় ইমেজ একটা নির্দিষ্ট খাতে প্রবাহিত করে যারা বাংলাদেশের স্বার্থবিরোধী চিন্তা করেন তাদের হবে পোয়াবার অবস্থা। এই জন্যে যদি সরকার, প্রফেসর ইউনূসের সরকার যদি এখন থেকে সতর্ক না হয়, তাহলে পরবর্তীতে ইট উইল বি টু লেট, এবং দেখা যাবে হয়তো ট্রাম্পের দপ্তর থেকে একটি বার্তা হয়তো চলে আসবে, এবং সেটি সামাল দেওয়া তখন মুশকিল হয়ে যাবে। না, এটা কি তৌহিদি জনতা বলতে আমরা কি শুধু ইসলামিক দলগুলোকে, ইসলামিক দল সবাইকে তো আর দায়ী করা যাবে না এখানে। এখানে কারা দেখুন, এটা নির্দিষ্ট দলের ব্যানারে তো তারা করছে না, তারা অসংগঠিত একটা এন্টিটি, সেই হিসেবে আপনার এই হামলে পড়ার ঘটনাগুলো ঘটাচ্ছে, কিন্তু দায় কিন্তু পুরো জাতির উপর এসে পড়ছে আপনার। আর যাই হোক, এই অবস্থা বা ব্যবস্থাগুলো সুশৃঙ্খল করে না, এটা আমাদের মানতেই হবে। এর আগে নাকি তো আপনি কি মানে পরিমণির কথা বলছেন, মেহজাবিনকেও এরকম একটা পরিস্থিতির জি, সম্মুখীন হতে হচ্ছে। মানে মেহজাবিন সময় সময় ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়ে একটা তদন্ত কমিশন কিংবা একটা সংস্কার কমিশন করা যেতে পারে। অনেক ধন্যবাদ। যেহেতু বর্তমান সরকার সংস্কারের একটার পর একটা কাজে হাত দিচ্ছেন, এটা একটা নতুন ক্ষেত্র হতে পারে। না, এটা তো আসলে এই যে নায়িকাদেরকে বা সেলিব্রিটিদের, মহিলাদেরকে এখানে এগুলো করতে দেওয়া হচ্ছে না, ফিরে আসতে হচ্ছে তাদেরকে। আমরা কিন্তু খুব একটা নিউজ এটা দেখতে পাচ্ছি না, সেটাও বা কার ইশারায়। আবার যেগুলো নিউজ হওয়ার না সেগুলো নিয়ে আবার নিউজ মানে সাংবাদিকরা উপড়ে পড়ছে, সেটা আসলে একটা আপনাকে মানে তো আগেই বলেছি যে এই পদাঙ্ক মূলত আওয়ামী পদাঙ্ক। শেখ হাসিনার আমলে কিছু ব্যক্তি যারা তার অ্যাডভাইজার ছিলেন, তারা এই ধরনের ঘটনাগুলো নিউজ ভ্যালু নেই, অথচ সেটাকে নিউজ ভ্যালু তৈরি করে সবাইকে ব্যস্ত রাখতেন, এবং তার ফলে নতুন আরেকটা বিষয় চলে আসতো, তখন ওইটা নিয়ে আবার সবাই ব্যস্ত হয়ে যেত। এটা একটা কৌশল, বই অন্য কিছু না।